নতুন করে আলোচনা করাটা অনেক কঠিন। সাথে আমার বাবাজি এমন একটা প্রশ্ন করছে, একটার মধ্যে তিনটে প্রশ্ন কিন্তু করছে একটা, তো একের মধ্যেই সব। একটা প্রশ্ন রেখেছে, আমি যাহা জিজ্ঞাসা করেছিলাম সুন্দর মতো আলোচনা রাখলেন। আমার দাদা উস্তাদ বাংলার বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার একটা গান গাইছেন। কি গান? হ্যাঁ, প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে। হ্যাঁ, কামুকের হয় কামের মতি, নিম্ন দেশে হয় তার গতি। সে কি করে? ফল ছাড়িয়ে ফুলের আশা করে। প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে। ও বাবা, ফুল থেকে তো ফল হয় নাকি? যে যদি ফুলটারে নষ্ট করে দেয় তার ফল হওয়া কি সম্ভব? না, সে তো সুফল পাবে না। সাধকের বাণী সাধু কি বুঝে? তাই সাধকের বাণীর মধ্যে যে কথাগুলো কইছে, এইখানে আমার কোনো হাত নাই। লিরিক দমের টেলি করো, শূন্যের উপর বান্ধে ঘরো, বৈশা থাকো সেই ঘরের উপর ভিতরে। অনেক কথা। অবশেষে বাজান গুরুর কাছে দাঁড়ানোর মতো তো কোনো শক্তি নাই। এখন ভক্তের মনের বাঞ্ছা, কাঙ্গালের শিষ্যের তো সারা জীবনে মনের মধ্যে কিছু না কিছু পাকাই থাকে। দয়াল এইটা কইলো না জানি এইটার বিষয়টা কি যেন হয়ে যায়। কারণ আমি বুঝি না, দয়াল বুঝে, চাইলেই দয়াল বুঝায় নাকি। এখন অবশেষে তার কথার মধ্যে পাইলাম প্রেমের বাজারে যাইতে হবে। যদি সকল কিছু পাইতে হয় প্রেমের বাজারে যাইতে হবে। অবশেষে একটা কথা আসলেন, প্রেমের দেশে যাইতে হবে, প্রেম সাধতে হবে। আমি এখান থেকে দুটি কথা রাখবো। তার আগে আমার বাজান আজিজুল দেওয়ান, আমার শ্রদ্ধেয় বড় ভাই রুকন দেওয়ান সাহেব, হায়দর দেওয়ান সাহেবের আরেকজন ভক্ত, তার সুযোগ্য সন্তান আমার বাজান আসছে, বাজানের প্রতি ভালোবাসা রাখছে। এখন গুরু যদি কোনো কিছু হুকুম করে, বলছে গুরুর হুকুম হলো ফরজে আইন, সেটা পালন করতে হবে, ঠিক না বাবা? আমার দয়াল আমাকে বলছে প্রেমের বাজারে যাইতে হবে, প্রেম সাধতে হবে। এখন আমার করণটা কি আফাজ ভাই? আমার করণ প্রেম সাধতে হবে। তাইলে বাজান আমি সাধার জন্য প্রস্তুত, কিন্তু আমার প্রেম সাধতে গেলে একটা সমস্যা হয়। এই সমস্যা গুরু ছাড়া সমাধানের কোনো জায়গা নাই। আমি যদি প্রেম সাধতে যাই, ওর মধ্যে কোথায় থেকে জানে কামের উদয় হয়ে যায়। হ্যাঁ, প্রেমের মধ্যে তো কামের উদয়, এই বিষয়টা তো বাবা খুব একটা ভালো না। হ্যাঁ, তাই সাইজের একটা কালাম, এই প্রেম সাধতে যে কামের উদয় হয়, এই কামটা যেন উপর দিকে না উঠে। সাধকের একটা গান, লালন সাইজি। প্রেম সাধিতে থাপড়ায় ওঠে, প্রেম সাধিতে, প্রেম সাধিতে থাপড়ায় ওঠে, কাম নদী তুফান, সহজ শুদ্ধ প্রেম সাধন করি কেমন আমি, সহজ শুদ্ধ প্রেম সাধন করি কেমন। প্রেম সাধিতে থাপড়ায় ওঠে, প্রেম সাধিতে থাপড়ায় ওঠে, গুরুর প্রেম সাধিতে থাপড়ায় ওঠে, কাম নদীর তুফান, দয়ার কাম নদীর তুফান, সহজ শুদ্ধ প্রেম সাধন করি কেমন আমি, সহজ শুদ্ধ প্রেম সাধন করি কেমন। বলেছিলাম এই গান কোনদিনও বুদ্ধি করে আর যুক্তি করে হয় না। কেউ যদি বুদ্ধি করে এই গান গাইতে যায় বাবা, তার গানটা নষ্ট হইব নিশ্চিত।
বুদ্ধি করে যুক্তি করে কখনো এই বাউল বিচার গানটা হয় না। এই বাউল বিচার গানটা হলো কথায় কথায় গানে গানে জাগা মতো নিয়ে তাকে পৌঁছাইয়া দেয়। তাই দয়ালের আলোচনা যেখানে আমার জিজ্ঞাসানো সেখানে আমি প্রেম রত্ন ধন পাইবার আসে গুরু গো জীবে নির্ঘাত বাঁধলাম কোষে গুরু একদিন জীবে নির্ঘাত বাঁধলাম কোষে আমার কপাল ভালো তাও আপনারা আছেন, না থাকলে কই পাইতাম নাকি? আপনারা যে আরো কিছু পাবার জন্য আছেন। আমি মনে মনে কইছি আমার দয়াল যে জিনিস দিয়া দিছে আমি তো একটা জনগণ অন্তত এই এলাকায় পাবো না। মানে যারা রয়েছে এরা খুব বাতিকালা মানুষ, বেয়াদবি মাফ করবেন, মানে আরো নিব। এত কিছু দিল দয়ালে তাও আরো কিছু তারা নিব। এখন দয়াল যেই জায়গায় কথা রাখছে এইখান থেকে যদি একটু কিছু না কই তাইলে আবার বিষয়টা জন্য কেমন কেমন হয়ে যায়। তাই বাজান যারা জ্ঞানী তারা এই দরবে যে লালন সাজির কথাটা একটু বিচার করতেছে আসলে কথাটা কেমন। প্রেমের দেশে যাইতে কি আর যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে। এখন যাইবার পারলিছেন মরবো না, আমি যদি যাওয়ার আগেই মরে যাই তাইলে আমার উপায় কি? আমার বাঁচা লাগবে না? তাই তো বাঁচতে হবে না বাবা। তাই এই কাম এমন একটা বিষয় আমি মনে মনে কইলাম, উপরে মনে মনে নিয়ত করছি কাম তোর জীবন আর করুম না, দিলাম জনমকার মতো বাদ পাইরে। ওই যে প্রেমের জন্য যখন দেউলিয়া হয়ে যায় খালি প্রেমে বাবা মন ভরে না। কোথায় যেন কামের আভাস আসে, কামের ঢেউ আসে, এমন একটা ধাক্কা মারে প্রেমের বাঁধনই ছিঁড়া যায়। মানে প্রেমের যে একটা বাদ দিছিলাম যে এই পারে যেন কামদার না আসে, ওই বাদটাই ছাইড়া দেয়। তাই কাম আবার কি জিনিস এইটাকে কন্ট্রোল করার উপায় একজন আছে, সেটা হলো গুরু। তাই কামকে কন্ট্রোল করব কিভাবে? আমি বলবো কি সেই প্রেমের কথা, দরদি কাম হইয়াছে প্রেমের লতা। বাজান আমার প্রেম পরম হয় পরমপতি, এবার কাম গুরু হই নিজপতি, প্রেম প্রীতি পরম
হয় নিজ পতি করি কেমন সহজ শুদ্ধ প্রেম সাধন করি কেমন সহজ শুদ্ধ প্রেম সাধন সহজ শুদ্ধ প্রেম সাধন করি কেমন বাজান প্রেমেরও কিছু ভাগ আছে নাকি কিছু কিছু প্রেম সাধতে গেলে ওইখানে কাম খুব একটা চান্স পায় না কিছু কিছু প্রেমের দরিয়ায় কাম খুব একটা সুযোগ পায় না কিন্তু ওই প্রেমটা আবার সবার সাথেও করা যায় না তাই আমি দরদের কাছে একটাই অনুরোধ জানাবো নিবেদন জানাবো দয়াল প্রেমের দেশে যেন থাকতে পারি এই কামের বাঁধন যেন আমার আর আটকায় না রাখতে পারে এর কৌশলটা কি এটার কায়দাটা কি এবং কামকে কিভাবে কামকে বাধ্য করলে কাম তার কামত্ব ভাব নিয়ে জাগ্রত হবে না কাম দেহে থাকবে বাজান কাম দেহে থাকবে যে দেহে কাম থাকবে না ওই দেহটার কোনো গতি হবে না কাম দেহে থাকবে কিন্তু তার শক্তিটা থাকবে না তার কামত্বটা জাগ্রত হবে না কাম ছাড়া বাবার দেহ কিন্তু চলবে না তাই বাজানের কাছে একটাই অনুরোধ কাম থাকবে কিন্তু তার শক্তি থাকবে না তার উদ্ভব হবে না সে প্রেমের জগতে যায়া প্রভুর সাথে লীলা খেলায় মত্ত থাকবে এই গানের মধ্যে কিছু কথা রইল আমি আর বেশি কথা বলবো না কাম সাধিতে করি কেমন সহজ শুদ্ধ প্রেম সাধন করি কেমন আমি সহজ শুদ্ধ প্রেম সাধন আমি করি কেমন ভাই মাইক মেন কই মাইক মেন কই